স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সাজেশন নিয়ে। তোমরা অনেকেই এটা চেয়েছো এবং তোমাদের রিকোয়েস্টেই এই সাজেশন ভিডিও আমার বানানো। আমার কাছে এডুকেশন মাইনর পেপারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে সেরকম কোনো রেফারেন্স নেই। আমি আমার দিক থেকে তোমাদেরকে যতটা পেরেছি চেষ্টা করেছি যে ঠিকঠাক একটি সাজেশন দিতে। তোমরা এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং এগুলো প্রিপারেশন নেবে। তার সাথে সাথে তোমাদের যেগুলো মনে হবে যে প্রিভিয়াস ইয়ারে এসে গেছে সেগুলো একটু কম করলেও হবে বা সেগুলো ইম্পর্টেন্ট নয় ততটা, তোমরা সেটা বাদ দিতে পারো। তারও সঙ্গে একটা কথা বলবো যে 5 মার্কসের বা 10 মার্কসের যে সাজেশনগুলো আছে তার মধ্যে থেকে তোমরা 2 মার্কসের কোয়েশ্চেন পেতে পারো এবং 10 মার্কসের যেগুলো আছে সেখান থেকে তোমরা 5 মার্কসেরও পেতে পারো। মোটামুটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের উপরেই একটি সাজেশনের ভিডিও আমি তোমাদেরকে আজকে দিচ্ছি। তোমরা নিজেদের মতো করেও একটু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো, কারণ বললাম যে প্রিভিয়াস ইয়ারে কোনো রেফারেন্স সেরকম ভাবে আমার কাছে ছিল না। যাই হোক, তোমাদের 2 নম্বরের জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি রেখেছি তার মধ্যে প্রথমেই সেটা হচ্ছে শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার প্রকৃতি কি? শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য আলোচনা করো। পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম বা কারিকুলাম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। এই অর্থে পাঠ্যক্রম কি? সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝায়? শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে পার্থক্য কি? মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। শৃঙ্খলার প্রয়োজনীয়তা কি? প্রাক প্রাথমিক শিক্ষার জন্য উপযোগী দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো মানে তুমি ডিটেলসে কিছু লিখতে যাবে না, শুধু দুটো পদ্ধতির নাম লিখবে এবং তার মধ্যে বা তার আন্ডারে তুমি দুটি করে লাইন তুমি লিখতে পারো। মানে সংক্ষেপে সেই পদ্ধতিটা সম্পর্কে তুমি 2 থেকে 3টা লাইন তুমি এখানে লিখতে পারো। ওকে, তাহলে 2 নম্বরের জন্য এই কটি কোয়েশ্চেনই আমি তোমাদেরকে দিলাম। নেক্সট যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে 5 মার্কসের জন্য। 5 মার্কসের এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই করবে, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এখান থেকে তোমরা 2 মার্কসেরও কমন পেতে পারবে। প্রথমেই সেটা হচ্ছে শিক্ষার কার্যাবলী ও শিক্ষার প্রভাবকগুলো আলোচনা করো। শিক্ষার প্রভাবকগুলো মানে হচ্ছে শিক্ষায় যেগুলো তোমাকে সাহায্য করে থাকে, এক কথায় উপাদানও বলতে পারো। শিক্ষায় যে সাহায্যকারী উপাদান সেগুলি সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো। নেক্সট আসছি, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে পার্থক্য বোঝাও। পাঠ্যক্রম নির্মাণের যে মৌলিক নীতিগুলি আছে সেই নীতি সম্পর্কে আলোচনা করো। মানে একটা কারিকুলাম তৈরি করার জন্য, সেই পাঠ্যক্রমটা তৈরির জন্য যে নীতিগুলো প্রয়োজন হয় সেই নীতিগুলো সম্পর্কে লিখতে হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব কি? এক্ষেত্রে তুমি শিশুকেন্দ্রিক শিক্ষা তোমাকে সংজ্ঞা দিতে হবে, কিছু বৈশিষ্ট্য এবং তার যে গুরুত্ব সেই গুরুত্ব সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। এটা খেলার মাধ্যমে শেখার যে গুরুত্ব, সেই খেলার মাধ্যমে শেখার গুরুত্ব ব্যাখ্যা করো। সহপাঠক্রমিক কার্যক্রমের ভূমিকা কি? নেক্সট আসবো, সেটা হচ্ছে স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে সম্পর্ক আলোচনা করো। স্বাধীনতা এবং শৃঙ্খলার মধ্যে কি সম্পর্ক সেটা তো আলোচনা আর ওপর একটি নোটস তোমরা রেডি করবে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রকল্প পদ্ধতির গুরুত্ব কি? আর সেটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, শিক্ষার উদ্দেশ্য কিভাবে ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন করে থাকে। এই কোয়েশ্চেনগুলো তোমরা 5 মার্কসের করে রেডি করে রাখবে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে 10 মার্কসের কোয়েশ্চেন। এখানে 10 মার্কসেরও আমি অনেকগুলো সাজেশনের কোয়েশ্চেন রেখেছি, কারণ ওই একটাই যে এখান থেকে তোমরা 5 মার্কসেরও কমন পেতে পারো, এখান থেকে তোমরা 2 মার্কসেরও কমন পেতে পারো। 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার অর্থ, প্রকৃতি এবং শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। তাহলে মোটামুটি শিক্ষার অর্থ, শিক্ষার প্রকৃতি, শিক্ষার পরিধি, শিক্ষার কার্যাবলী এবং শিক্ষা নিয়ন্ত্রণে বা শিক্ষায় যে প্রভাবক, সেই প্রভাবকগুলো তুমি মোটামুটি রেডি করলে সেখান থেকে তুমি অনেকগুলোই কোয়েশ্চেন পাবে। সেটা 5এও আসতে পারে, 10এও আসতে পারে। মোটামুটি ফার্স্ট যে ইউনিটটা আছে, ফার্স্ট যে টপিকটা আছে সেটা নিয়ে তোমরা ভালো করে একটু দেখে যাবে। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে পাঠ্যক্রমের সংজ্ঞা, প্রকারভেদ এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। নেক্সট সেটা হচ্ছে সহপাঠক্রমিক কার্যক্রম শিক্ষার উন্নতিতে কিভাবে সহায়তা করে, উদাহরণ সহ ব্যাখ্যা করো।
এখানে তোমরা সহপাঠক্রমিক বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো আছে বা কার্যাবলী যেগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা আলোচনা করবে। নেক্সট হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, গুরুত্ব এবং আধুনিক শিক্ষায় তার ভূমিকা আলোচনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার ওপর তোমরা জোর দিতে পারো, একদম প্রায় 99% তোমরা এই কোয়েশ্চেনটার ওপর জোর দিতে পারো। তারপরে সেটা হচ্ছে খেলার মাধ্যমে শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি, যেমন হচ্ছে কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, এছাড়াও আছে প্রজেক্ট মেথড। এই যে খেলার মাধ্যমে বিভিন্ন পদ্ধতি যেগুলো সেগুলো সম্পর্কে আসতে পারে, সেটা সম্পর্কে ব্যাখ্যা করো। স্বাধীনতা এবং শৃঙ্খলার গুরুত্ব শিক্ষা প্রতিষ্ঠানের পরিপ্রেক্ষিতে আলোচনা করো, মানে ওই যে স্বাধীনতার সঙ্গে শৃঙ্খলার মোটামুটি একটা সম্পর্ক, সেটাই। আধুনিক শিক্ষায় শৃঙ্খলার ভূমিকা কিভাবে শিক্ষার পরিবেশকে প্রভাবিত করে থাকে। নেক্সট সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ করো। আরো একটি আছে, সেটা হচ্ছে আধুনিক যুগে শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ভূমিকা ও গুরুত্ব ব্যাখ্যা করো। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে পাঠ্যক্রম নির্মাণের জন্য যে মৌলিক নীতিগুলি আছে, মানে যেটা আমি তোমাদের 5 মার্কসে অলরেডি দিয়ে দিয়েছি, যে পাঠ্যক্রম নির্মাণের জন্য মৌলিক নীতিগুলি আলোচনা করো। তার সাথে তোমরা আরেকটা কোয়েশ্চেন করবে, সেটা হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার প্রভাব সমূহ আলোচনা করো। তাহলে তোমাদের 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিলাম। তোমরা এগুলো রেডি করতে থাকো, এবং যদি এই কোয়েশ্চেন পেপারটা তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, তোমরা ডেসক্রিপশানে চলে যাবে, সেখানে গিয়ে ডিটেলসে আমাদের পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপেও তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা টেলিগ্রামেও করতে পারো, সেখানে তোমরা অলরেডি পিডিএফ পেয়ে যাবে। এবং যদি তোমরা চাও তোমরা এটার অ্যান্সার স্ক্রিপ্টও তোমরা পেয়ে যাবে। তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, তোমাদের এক্সাম আশা করি খুব তাড়াতাড়ি হবে। এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।